নমস্কার। এগুলো দেখছেন অ্যাডেনিয়াম চারা। একটা সিড মানে একটা গাছের দুদিকে বেরোয় যে সিডগুলো, সেই দুটো লম্বা লম্বা জটার মতো যে জটাটা হয় আর কি, তার থেকে যে সিডগুলো বেরিয়েছিল সেইগুলোই এই পটটার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। এটা ঢাকা দিয়ে রেখেছি যাতে কোনো পাখি বা কিছুতে ক্ষতি না করে। আর এই দেখছেন হাইট করে রেখেছি। আমাদের এখানে আবার ছুঁচোর উপদ্রব আছে। এর আগে একবার এরকম এক ট্রে, এর থেকে আরো সুন্দর হয়েছিল চারাগুলো, মানে একটু বড় হয়েছিল, খেয়ে দিয়ে চলে গেল। এটা ধরুন স্রেফ বালি, মোটা দানার বালি, অন্য কিচ্ছু নেই এর মধ্যে। কোনো সার খাবার কিচ্ছু দেওয়া চলবে না। এখানে গাছটা অটোমেটিক্যালি গ্রো হচ্ছে। এটা দেখুন দুটো টব দিয়ে হাইট করে রেখেছি যাতে ছুঁচো বা ইঁদুর কোনো রকম উপরে না চাপতে পারে। আচ্ছা, এই দিক থেকে দেখুন নিচেতে একটা ট্রে রয়েছে। ট্রের মধ্যে দেখুন জল রয়েছে, দেখা দেখছেন জলটা কমে গেছে, এইরকমই থাকবে। কারণ কি না, নিচেটা ময়েশ্চারটা ধরে রাখবে। এটা যদি মাটিতে দেওয়া হতো, মাটিটা স্যাঁতস্যাঁতে থাকতো, তাহলে মাটি ময়েশ্চারটা ধরে রাখতো, বা এইরকম করেও রাখা যায় যাদের ছাদের উপরে কাজ করবেন। কারণ এটা বালি তো খুব জলদি ড্রাই হয়ে যাবে। এবার দেখুন, আমি উপরে যদি 10 দিন জল দিতে ভুলেও যাই, তাহলে এইটা ড্যাম্প ভেপার ময়েশ্চার যে একটা, সেটা বালিটার মধ্যে মাটিটাকে ময়েশ্চার করে রাখবে, যাবে কোনো অসুবিধা হবে। কত সুন্দর হয়েছে দেখ। খুব কতদিন হলো, 1 মাসও হয়নি। অবশ্য আমি লিখে রাখি না, লিখে রাখলে বোঝা যেত। এটা খুব জলদি বেরিয়ে গেল। কারণ কি, মানে বর্ষার সে প্রচণ্ড জলটা শুরু হলো প্রথম দিকে। এখন এটা হচ্ছে জুলাই মাস। সেই জলটা সিটটার উপর, সিটটা আমি বেঁধে রেখেছিলাম, কারণ ওরা ফেটে যায়, তো ফেটে গেলে আর ওগুলো উড়ে চলে যায়। যার জন্য সিটগুলোকে বেঁধে রাখতে হয়, গাডা দিয়ে হোক, যাই দিয়ে হোক। তারপর হলো কি, মানে পাকল হয়ে গিয়েছিল, ফাটেনি তখন। ওই সবসময় তো লক্ষ্য রাখা হয় না, হয়তো 1-2 দিন লক্ষ্য রাখিনি, বৃষ্টি ফিষ্টি হয়েছে। তারপর একদিন গিয়ে দেখছি সেই মানে গোটাটাই ছাতা ধরা হয়ে গেছে। আমি ভালো হয়তো বীজগুলো পচে গেল, সঙ্গে সঙ্গে নিয়ে এলাম, তাও আবার একদিন শুকিয়ে গেল। তারপর দেখুন 2-1টা বীজ ফেটে গেছে, তারপরেও ছড়িয়ে দিয়ে দেখুন এই রেজাল্টটা হয়েছে। মানে একদম সবগুলোই বেরিয়ে গেল। তার মানে যদি আপনি সিডগুলো 5-7 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ছড়ান, খুব ভালো কাজ হবে। আমাদের তো খুব অভিজ্ঞতা নেই, আমি তো শুধু অ্যাডিনিয়াম করি না, আমি বিভিন্ন ধরনের বনসাই টনসাই করি, তার সঙ্গে এগুলোও করি। ধন্যবাদ। পরবর্তীকালে এদের আপডেট দেবো, কীভাবে অন্য গাছ টবে নিয়ে যাব সেগুলো দেখাবো।